যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ডেভিল অভিযান চলতেছে, মানে ডেভিল ধরা হচ্ছে যৌথ অভিযানে। কাদেরকে ধরা হচ্ছে? একটি গোষ্ঠী, একটি দল, এদেরকে ধরা হচ্ছে বাইসে বাইসে। আসলে ডেভিলের যে কার্যক্রম, এটা তো শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখ শুরু। ফেব্রুয়ারির 5 তারিখ থেকে শুরু করে 7 তারিখে যে এই ডেভিলরা বাধা খেয়েছে গাজীপুরে বাধা খাওয়ার পরে 8 তারিখে এই ডেভিল অভিযান শুরু হয়েছে যৌথ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ দিয়েছে যে ডেভিল ধরা হবে, মানে শয়তান ধরা হবে। তা এ যাবৎ যে যৌথ অভিযান চলতেছে 3 মাস ধরে, তাতে কি কোনো ডেভিল ধরা হয়নি? এবং এই সমন্বয়করা গাজীপুর গিয়েছে, যে সেখানে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে এই ডেভিল হার শুরু হয়েছে। এই ডেভিল ধরা মানে শয়তান ধরা হচ্ছে। তা শয়তান কারা? একটি দেশে কি একটি দলের খালি শয়তান থাকে? সব দলে খালি শয়তান আছে। শয়তান কলি এখন মিনিস্টারিতেও ঘোরাঘুরি করতেছে। শয়তান কলি এই যে ডেভিল হার নামে যে দমন ফ্রম চলতেছে, এর ভিতরেও অনেক ডেভিল রয়ে গিয়েছে। এবং যারা ধরিয়ে দিচ্ছে তারাও কলি ডেভিল। তা এখন যে কার্যকলাপ বাংলাদেশে হচ্ছে, এটা আসলে গ্রহণ করার মতো না। এটা দেশবাসীর মানে প্রতি একটা মানে জব্দমূলক কাজ হচ্ছে। এটা একটা দল, একটা গোষ্ঠীকে জব্দ করা হচ্ছে, মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই অভিযানটি হচ্ছে। তবে এটা ঠিক না। এটা আন্তর্জাতিকভাবে এটা কলি সমালোচিত হচ্ছে। এবং আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কলি প্রশ্ন মুখোমুখি হচ্ছে। এসব সরকার কলি তাদের সেই নিরাপত্তা হারিয়েছে। এবং এই মুহূর্তে সরকারের কলি অবস্থান একেবারে খারাপ অবস্থায় আছে ইউনূস সরকার। এবং ইউনূস সরকার কলি এই মুহূর্তে বলতেছে যে আমাদের দুই পাশে দুটো বড় দেশ আছে, চীন এবং ভারত। তারা যে বেলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও তাদের সাথে মাঝখানে থেকে আমরাও ওড়াল দিয়ে এগিয়ে যাব। এইটা এখন বলতেছে। কারণ কি? আগে তো অন্য কথা বলতেছে। কারণ ইউনূস সরকারের 12টা বাজিয়ে গিয়েছে এবং উনি এখন হুঁশ হারায় ফেলাইছে। উনার দিক ঠিক নেই। কারণ উনি এখন উল্টো পাল্টা বয়ান দিচ্ছে। এই বয়ানের সাথে কোনো কাজের সাথে মিল নেই। এবং এলেন মাসের সাথে উনি ভিডিও কনফারেন্সে কথা বলার পরে বলিছে যে একটি গ্রুপ আমার বিরুদ্ধে আমেরিকায় গিয়েছিল, যে তারা সুবিধা করতে পারিনি। এটা বলিছে এই এলেন মাসের সাথে কথা বলার পরে। এখন আবারই এই কথা বলতেছে যে আমাদের দুই ধারে দুটো বড় দেশ আছে, তাদের সাথে আমরা তালে তাল মিলিয়ে আমরাও ওড়াল দেব। কেন বলতেছে? কারণ কি, এটা ওনার একটা চাপ আছে, সেই চাপে পড়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মার্কিন যে আপনার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী, এ তুলসী হলো নরেন্দ্র মোদীর খুব ভক্ত। নরেন্দ্র মোদীরে মালাও দিয়েছে, দেখলাম তো। আর নরেন্দ্র মোদীও ভারতীয়রা মোটামুটি মার্কিন এই গোয়েন্দা বিভাগে একে চাইছে যে এরে গোয়েন্দা বিভাগের এই পদটি যেন দেওয়া হয়, তাই দিয়েছে। আর এরে দিয়েই, এই তুলসী গাবার্ডরে দিয়েই আমাদের বাংলাদেশের পরিণতি খারাপ করবে ইন্ডিয়া। এটা আমরা বুঝতে পারতেছি। এখানে ডোনাল্ড ট্রাম্প যেমন এই তুলসী গাবার্ডি যে রিপোর্ট দেবে সেইটাই দেখবে। এবং এই যে বাংলাদেশে যে দরফাকড় চলতেছে, এইটা নিয়েও এই তুলসী দেখবেন কি করে, বাংলাদেশে কি রিপোর্ট দেয়। আপনারা অপেক্ষা করুন, দেখেন কি করে। ভারতের রাজনীতি হচ্ছে, এরা খুব কঠিন রাজনীতিবিদ। এরা চিল্লায় না, এরা যা করে তা করবেই। এবং আমেরিকার সাথে এরা যে মিটিং করেছে, সেইটা কি এরা প্রচার করবে? আসল কথা তো প্রচার করবে না। এদের মূল কাজ এরা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা এই মুহূর্তে এই সরকার 6 মাস ওভার হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার কলি আমাদের বাংলাদেশে 24 বছর পিছনে নিয়ে গেছে।
এগিয়ে নিয়ে তো দূরের কথা, মানুষ কলে এটা আশা করিল না। মানুষ আশা করছিল যে নিরপেক্ষ সরকার, সে কলি ভালো কাজ করবে। সে ভালো তো করতে পারিনি, খারাপ মানে এসে তার খারাপ কোনো সরকার স্বাধীনতার পরে বাংলাদেশে আসেনি। ইউনূস সরকারের মতো এরমের সরকার আর বাংলাদেশে আসেনি। আর স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেব, তারও কথাবার্তা যা, সে বলে যে শয়তান ধরা হচ্ছে। তা বাংলাদেশের মানুষ কি শয়তান আর উনি কি একা ফেরেশতা? এইটা মানুষ শুনতে চায়। এখন কলি ওনাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে তারাও একটি দল গঠন করতেছে। তারা দল গঠন করে তারা যে ওই পদে পদত্যাগ করবে, ওই জায়গায় কাগো বসাবে এখন, সেইটিও কলি মানুষ চিন্তা ভাবনা করতেছে। আর একটি সরকারের থেকে তারা এইভাবে বলতে পারে না যে আমরা একটা দল গঠন করব। এই সরকারের সম্পূর্ণ নিরাপত্তা হারিয়েছে। ইউনূস সরকারের নিরাপত্তা ইউনূস সরকার নিজেই হারিয়েছে। এরা এখন বিএনপির কাছেও সমালোচিত হচ্ছে, আওয়ামী লীগের কাছে হচ্ছে, জামাতের কাছে হচ্ছে, দেশের যত রাজনৈতিক দল আছে সবার কাছে এরা সমালোচিত এখন এই মুহূর্তে। এবং এদের নিরাপত্তা হারিয়েছে এরা। এরা এখন আছে মানে এদের পায়ের তলায় যে মাটি নেই, এটা এখন সব রাজনৈতিক দলগুলো জেনে গিয়েছে ভালো করে। বাংলাদেশ, খোদা হাফেজ।